নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত নারী সমাজ। সংসদ ভবনের সামনে বিকেলে নারীর ডাকে মৈত্রী যাত্রা নামের এই কর্মসূচিতে 50টির মতো সংগঠনও যোগ দেয়। নারীর প্রতি অবজ্ঞা, লাঞ্ছনার প্রতিবাদ জানানো হয় নানা আনুষ্ঠানিকতায়। আরও জানাচ্ছেন কাউসার সোহেলি। শতকণ্ঠে এক প্রাণে ধ্বনিত হল জাতীয় সঙ্গীত, কণ্ঠ মেলালো সমবেত জনতা। মঞ্চের সামনে তখন তিল ধরবার ঠাঁই নেই। উচ্ছল উপস্থিতিতে ছিল সব বয়সী, সব পেশার আর সব ভাবনার অকাতর নারী পুরুষ। দ্রোহের গানে একে একে সরব হলো সাধারণের সমতলের পাহাড়ের নিশ্চুপ কথা। প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানারের 31টি স্লোগানে উঠে এলো নারীর বঞ্চনা, অধিকার হরণ, হত্যা আর লাঞ্ছনার রোজনামচা। এরই প্রতিবাদে লাঠি ঠুকিয়ে প্রতীকী প্রতিবাদ আর প্রতিরোধে সৃষ্টি হয় এক উদ্দাম আবহ। উপস্থিতির প্রতিধ্বনিতে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে চারিদিকে। আয়োজকরা বারবারই জানান দেন, এই মঞ্চের আলাদা কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় নেই, দেয়া হয়নি আলাদা করে কোনো বক্তব্য। ঘোষণাপত্রে উঠে আসে নারীর অস্তিত্ব ও অধিকার নিয়ে সমকালীন নানা প্রেক্ষাপট। জুলাই অসংখ্য নারীর আত্মত্যাগ ও শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত অন্তর্বর্তী সরকার নারীর উপর অব্যাহত নিপীড়ন, অবমাননা ও অপমানের বিরুদ্ধে আশ্চর্য রকম নিশ্চুপ। সরকারের নিজের তৈরি করা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণের পরেও সরকার কোনো ব্যবস্থা নেয় না। সুনির্দিষ্ট দাবিতে ছিল নারীর সম্পত্তির অধিকার, সামাজিক রাজনৈতিক সমতার কথা। অন্তর্বর্তী সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র করে হিসাব ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত 33% নারী হতে হবে। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীর ডাকে স্লোগান মুখর এই মৈত্রী যাত্রা শেষ হয় বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারী মুক্তি কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, হিল উইমেন্স ফেডারেশন, আদিবাসী ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ নারী জোট, নারী সংহতি, ছাত্র ফ্রন্ট, তীরন্দাজ, শ্রমিক অধিকার আন্দোলন সহ 50টিরও বেশি সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।